বাইরন বিশ্বাস আপনাদের প্রার্থী আছেন, হাত জোর করো। জাকির হোসেন আমাদের প্রার্থী আছেন। খলিলুর রহমান এক্ষুনি এখানে ছিলেন, আমি তাকে সূচিতে পাঠিয়েছি পরের মিটিংয়ে। আবু তাহের খান সাংসদ আছে এখানে। শামসুল হুদা কি আছেন? একটু ভালো করে কাজ করবে না। দেবাশিস ব্যানার্জি, কিসমত আলী, দেবাশিস ব্যানার্জি, কিসমত আলী, তাপস ভগত, থ্যাংক ইউ, কিসমত আলী, মহবুব আলম, মোহাম্মদ আলী, শামসুল হুদা, মোহাম্মদ দোজা মিয়া, ভারতী হাসদা, ইতি সাহা, সাজিবা খাতুন, ইস্তেফাক আহমেদ, জাহিরুদ্দিন শেখ সহ সবাই আছে। আমি প্রথমে আপনাদের কাছে বলি, সাগরদিঘি ব্লক আমার খুব পরিচিত, কারণ এই সাগরদিঘি ব্লকে আমার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে। আমার মায়ের মামার বাড়ি ছিল, এখনও আছে সাগরদিঘি ব্লকে, শমশাবাদ গ্রামে। এবং একসময় আরএসপি নেতা দেবুদাও, চপলদাও, তাদের বাড়িতেই কিন্তু দীর্ঘদিন কাটিয়েছেন এবং ওরা আরএসপি করতে, ওদের সাথে সম্পর্ক ছিল। তাই সাগরদিঘিতে আমি একবার এসেছিলাম ছোট্টবেলায় একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই শমশাবাদ গ্রামে। আমি তাই সাগরদিঘির মাটিকে অভিনন্দন জানাই। সাগরদিঘিতে গভর্নমেন্টের অনেক পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আপনারা জানেন। অলরেডি 4টে পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটা 5th ইউনিট যেটা চলছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, প্রায় 5,000 কোটি টাকা ব্যয় করে। এছাড়াও এখানে বিদ্যুৎ সাবস্টেশন হয়েছে, কর্মতীর্থ থেকে শুরু করে সাগরদিঘি, জঙ্গিপুর পাশাপাশি সব নিয়ে জঙ্গিপুরে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে সাগরদিঘি, কর্মতীর্থ থেকে শুরু করে অনেক রাস্তাঘাট নির্মাণ, মানুষের কাজ অনেক হয়েছে। আমি প্রথমে আপনাদের কাছে একটা আবেদন করব। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, এইচএম চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে, ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে, বিডিওরা চেঞ্জ হয়ে গেছে, এডিএম চেঞ্জ হয়ে গেছে, এসডিওরা চেঞ্জ হয়ে গেছে, আইসিরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার, আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী
আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যেই 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করার। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন,